কথা আছে না, বিপদে বন্ধুর পরিচয়, তেমনি চাঁদপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। চাঁদপুরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরের কবরেই মৃত্যু অপর বন্ধুর। চাঁদপুরের ফরিদগঞ্জের হৃদয় বিদারক এক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা, পুরো গ্রাম, পুরো জেলা। দীর্ঘদিনের দুই বন্ধু আবুল হাশেম নামে 90 বছর বয়সের ও বাচ্চু ফাটোয়ারি 85 বছর বয়সের জীবনের মতো মৃত্যুতেও যেন তারা রয়ে গেলেন পাশাপাশি। ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের বাসিন্দা দুই বন্ধু বছরের পর বছর একসঙ্গে সময় কাটিয়েছেন। আবুল হাশেম ছিলেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন আর বাচ্চু ফাটোয়ারি ছিলেন কাঠমিস্ত্রি। শুধু বন্ধুত্বে নয়, মানবিক কাজেও ছিলেন তারা একসঙ্গে। এলাকার মৃত ব্যক্তিদের কবর খুঁড়ে দিতেন বিনা পারিশ্রমিকে। তাদের খোঁড়া কবরের সংখ্যা শতাধিক বলেও জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তেমনিভাবে রবিবার 19 এপ্রিল রাতে তারা একসঙ্গে বসে চা পান করেন। সোমবার 20 এপ্রিল ভোরে একসঙ্গে ফজরের নামাজও আদায় করেন দুই বন্ধু। কিন্তু সকালেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু ফাটোয়ারি। প্রিয় বন্ধুর মৃত্যুর সংবাদ ভেঙে পড়েন আবুল হাশেম। কিছুক্ষণ শোকাহত থাকার পর নিজেই ছুটে যান কবরস্থানে বন্ধুর শেষ দায়িত্ব পালন করতে, কবর করতে। শুরু করেন কবর খোঁড়ার কাজ, কিন্তু কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ করে কবরের ভিতরে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে উপরে তোলা হলে দেখা যায় তিনিও আর বেঁচে নেই। আবুল হাশেমের প্রতিবেশী নবীন হোসেন পাটোয়ারি, মোহাম্মদ রাসেল হোসেন ও ইব্রাহিম খলিল সহ স্থানীয়রা জানান, জীবনের মতো মৃত্যুতে দুই বন্ধু একসঙ্গে রয়ে গেলেন পাশাপাশি। আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার বাবা ও বাচ্চু চাচা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একসঙ্গে সময় কাটাতেন। কেউ মারা গেলে জান্নাতের আশায় দুজনে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। আজ সকালে বাচ্চু চাচা মারা গেলে বাবা কিছুক্ষণ কান্না করে নিজেই তার কবর করতে যান, কিন্তু সেখানে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তাদের জন্য সবার কাছে দোয়া চাই। অন্যদিকে বাচ্চু ফাটোয়ারি ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটোয়ারি বলেন, আমরা একসঙ্গে কবর খুঁড়েছিলাম। শেষ পর্যায়ে হঠাৎ করে হাশেম কাকা কবরের ভিতরে লুটিয়ে পড়েন। পরে তাকে তুলে দেখি তিনি আর নেই দুনিয়াতে। স্থানীয় বাসিন্দা রাশেদ হোসেন, ইব্রাহিম খলিল, শাকিল ও আবুল তাহের সহ অনেকে জানান, ভিন্ন পেশার হলেও দুই বন্ধু চলাফেরা ছিল একসঙ্গে বা আপন ভাইয়ের মতো। তাদের এমন মৃত্যুতে পুরো এলাকার শোকের ছায়া নেমে এসেছে। সম্মানিত বন্ধুরা, বন্ধুগণ, আসলে বন্ধুত্বের পরিচয় এমনই হওয়া উচিত। বর্তমানে আমাদের যে সম্পর্ক করি আমরা, বন্ধুত্বের পরিচয়, বিপদের সময় বন্ধুকে আর পাওয়া যায় না। বন্ধু আসে ছায়া হয়ে, বন্ধুর স্বার্থ ফুরিয়ে গেলে সে বন্ধু হারিয়ে যায়। বন্ধু বন্ধুর ফিটে ছুরি মারে, বন্ধু বন্ধুর সঙ্গে বেইমানি করে, এটা প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই। কিন্তু কি নজিরবিহীন ঘটনা ফরিদগঞ্জের। আসলে আগের দিনের মানুষ সম্পর্ক এমন এক জিনিস ছিল, একে অপরকে বিশ্বাস করতেন। এই বিশ্বাসের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করতেন না, এটাই তার প্রমাণ, উদাহরণ। আল্লাহ যেন এই দুজনকে আল্লাহ জান্নাতবাসী হিসেবে কবুল করেন, আমিন।